আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেছি উঁচু করে চুল বাঁধা নাকি ঠিক না। অনেক সময় গরম লাগলে বাসায় রাতে ঘুমানোর আগে কাকড়া ক্লিপ দিয়ে চুল উপরে বেঁধে রাখি ছেলেদের দেখানোর জন্য নয়। তাও কি এইভাবে চুল বাঁধলে গুনাহ হবে? আরেকটি গোষ্ঠী তাদেরকে আমি এখনো দেখতে পাইনি, তা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। এমন কিছু মহিলা যারা পরিধান করেছে তবে তারা তারা উলঙ্গই রয়ে গেছে। এমন পোশাক পরিধান করেছে যা পরিধান করার চেয়ে আকৃষ্ট করার উদ্দেশ্য। অর্থাৎ সাধারণত মানুষ ন্যাংরা থাকলে কেউ তাকাবে না, এই জন্য অল্প পোশাক পরেছে মানুষ যেন তাকায়। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাহুন, এমন কিছু মহিলা হবে শেষ জীবন, মানে পৃথিবীর শেষ বয়সে, যে সে সময় কি নিসাউন এমন কিছু মহিলা থাকবে কাসিয়াতুন পরিধান করবে, তবে তারা আরিয়াতুন মায়েলাতুন মুমিলাতুন। মায়েলাতুন মুমিলাতুন নিজেরা মানুষের দিকে ঝুঁকে যাচ্ছে, মানুষও তাদের দিকে ঝুঁকে যাচ্ছে। অর্থাৎ সেখানে বেবিচারের পুরো আকর্ষণীয় ভূমিকায় তারা অবতীর্ণ হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুউসুহুন্না তাদের মাথা হবে এরকম কাসনিমাতিল বুখতিল। তার মাথা হবে যে এই ইয়ার উটের কুজের মতো, সেটা এরকম উঁচু হয়ে থাকবে। উটের কুজ উঁচু হয়ে থাকে। তো আপনি যে মাথা যদি কোনো কেউ বাঁধে, পরচুলা দিয়ে উপরের দিকে বাঁধে, তো এটা উঁচুর মতো হয়ে থাকে। তো এইটা এই জন্য যে এগুলো তাদের একটি সিম্বল। তো যেগুলো বিশেষ করে তথাকথিত যারা মেয়েরা পুরুষের দিকে আকর্ষণীয় হয়ে চলতে চায়, আকর্ষণ করে। অনেক সময় যে সমস্ত পুরুষরা মেয়ের দিকে আকর্ষিত হতে চায়, এরা কি করে এরকম লোকগুলি খোঁজে যে এরকম কারা আছে। এবং দেখবেন আপনি সিনেমা হলে যারা কাজ করে বা সিনেমা ওই যে তথাকথিত যারা ২ নম্বর মহিলা, যে সমস্ত নিকৃষ্টতম মহিলা, খবিশ জাতিত মহিলা, খবিশ চরিত্রের মহিলা, এগুলি দেখবেন যে মুখের মধ্যে কিছু মেখে, চুল উল্টাপাল্টা করে, শরীরে কাপড়-চোপড় ঠিক না রেখে, মাথার উপর দিয়ে এই চুলকে এরকম বেঁধে তারা কিন্তু দেখবেন যে সিনেমা করতেছে, নাটক করতেছে। এই সবচেয়ে নিকৃষ্টতম মহিলা এবং এগুলি সবচেয়ে খবিষ্ঠ মহিলা। তো এই মহিলাগুলো দেখবেন এই কাজগুলি করে থাকে। এজন্য শরীয়ত এদেরকে আগে থেকে সমস্ত কাজ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে যে মুসলিম মহিলারা কখনো এই কাজগুলি করতে পারে না। একজন মহিলা যে আত্মমর্যাদাবোধ আছে, যে শরীফা, ভদ্র ঘরের মেয়ে, তারা কোনদিন এগুলি করে না। এগুলি হচ্ছে যেগুলো নষ্টা, ভ্রষ্টা এবং যেগুলোর কোনো মূল্যহীন, মানে যেগুলো বলতে পারেন যে যেগুলো হচ্ছে যেখানে সেখানে তাদের জীবনকে বিকিয়ে দেয়া, তাদের যৌবনকে নষ্ট করার মতো যে পয়তারা, অর্থাৎ তারা শরীর বিক্রি করে খায়। এই মহিলাগুলো শুধুমাত্র এইরকম কাজগুলি করে। এইজন্য তাদেরকে এগুলো থেকে নিষেধ করা হয়েছে। আশা করি বুঝছেন কেন নিষেধ করা হয়েছে। তো আপনি যেটা বলেছেন, আপনি গরম লাগে এইজন্য ঘরের ভিতরে আপনি উঁচু করে বাঁধেন। এটা দোষণীয় হবে না। কারণ কাউকে যদি না দেখানোর জন্য হয়, তাহলে দোষণীয় নয়। স্বামীকে যদি কোনো খুশি করার জন্য আপনি এভাবে বাঁধেন, সেটাও কোনো দোষের কিছু নয়। কিন্তু এটা যেন বাইরে যাওয়ার সময় কখনো যেন সেটা না করেন, এটা খেয়াল রাখবেন।